গোপালগঞ্জে ডিজেল সংকটে বিপাকে পড়েছেন জেলার কৃষকেরা। বোরো ধানের ক্ষেতে শীষ আসার গুরুত্বপূর্ণ সময়েও ক্ষেতে পানি দেওয়ার জন্য মেশিন চালানো যাচ্ছে না। সময়মতো পানি না দেওয়ার কারণে কৃষকরা বোরো ধান ও পাটের আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় কম ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং বেশি দামে কিনতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। পাট চাষের জন্য জমি ভিজিয়ে চাষ উপযোগী করতে সেচের প্রয়োজন, যা এখন প্রায় স্থবির হয়ে গেছে। ডিজেল সহজে পাওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি জানিয়েছেন কৃষকরা। পাট চাষ করা হচ্ছে, তার তেল পরিমাণ কম, তেল পাওয়া যাচ্ছে না, অল্প পরিমাণ তেল দেয়। তা আমাকে লাগবে 3 লিটার, পাই 1 লিটার। আমরা ঠিক মতন চাষবাস করতে পারতেছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডিজেল কিনছে 160 টাকা 10 টাকা করে। এখন হচ্ছে ডিজেল দোকানদারকে দ্বারা গেলে কয় যে পাওয়া যায় না। সেই ডিজেল নেওয়া হলো 160 টাকা, ডিজেল নেয় 140 টাকা, কেউ কেউ বলে 180 টাকা, এইভাবে বলে। আমাদের এই যে জমিতে আমরা পানি দিই, কীভাবে আমরা এই করবো? তো কৃষি আমরা চলতে দিতেছি না, পানি ফুনি দেওয়া খুব সমস্যা হচ্ছে, সেচ দেওয়া। সরকারের কাছে দাবি তো আমাকে তেলেরই, আর কি দাবি করবো? সে কি আমাকে খাবার দেবে নাকি? সে কি আমাকে তেলে পারলেই তো আমাকে ফসল আমরা বানাতে পারি জমিতে। কৃষকদের সঠিক সময়ে ডিজেল সরবরাহ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের গোপালগঞ্জ জেলায় আসলে এই মুহূর্তে বোরোর পিক সিজন চলছে এবং কৃষকরা পাট লাগাতে যাচ্ছে। এই মুহূর্তে সেচের খুবই প্রয়োজন। তবে আমাদের একটা সুবিধা হচ্ছে যে গোপালগঞ্জ জেলার যে আমাদের যে অর্গানিক ম্যাটার কন্টেন্ট, এটা অন্যান্য এলাকার চেয়ে বেশি, যার ফলে হচ্ছে আমাদের যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি এবং পানি ধরে রাখতে পারি। তো আমাদের কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছে এবং আমাদের যে ওয়েদার ফোরকাস্টিং আছে তাতেও আশা করা যায় যে খুব শীঘ্রই বৃষ্টি হবে। সেই জন্য আমরা আশা করি গোপালগঞ্জ জেলায় হয়তো সেচের সেরকম সমস্যা হবে না। তবে আমরা কৃষকদের প্রতি একটা বার্তা দিচ্ছি, তারা যেন অহেতুক প্যানিকড না হয়ে যায়, কারণ আমাদের জেলায় পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুদ আছে এবং আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে তাদের মধ্যে এই বার্তাটাও দিচ্ছি যে আপনারা দয়া করে কেউ আতঙ্কিত হয়ে ডিজেল মজুদ করবেন না এবং অতিরিক্ত দামে দেবেন না। যদি আপনাদের কাছে কেউ অতিরিক্ত দাম চেয়ে থাকে তাহলে আপনারা আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা নেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা আপনাদেরকে ন্যায্য মূল্যে ডিজেল দেওয়ার ব্যবস্থা করবে। এবছর গোপালগঞ্জ জেলায় মোট ৮২,৫৯৩ হেক্টর বোরো ধান আবাদ হয়েছে, যার মধ্যে ২৫,৬৫৪ হেক্টর সেচ মেশিনে চাষ হয়েছে। পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪,৮৫৯ হেক্টর। কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য দাবি জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।